হ্যালো এভরিওয়ান, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হলো রবিবারের একদম সকাল সকাল ভোর 6:30 বাজে বৃন্দা চলে এসছে অ্যাজ ইউজুয়াল কাজ করতে। আর এখানে দেখতে পাচ্ছ এই একটা কুকার আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, কিন্তু খুবই ব্যাড লাক, কুকারটা ড্যামেজ বেরিয়েছে, হুইসেলটাই কাজ করছে না, পুরো ভাঙা। সেজন্য এটা এখন যাবে ফেরত। এটা বেশ সুন্দর, মানে হান্ডি টাইপস, তার উপরে আর কি কুকার, তো যে কোনো কিছু রেঁধে ডাইরেক্ট ঢাকা দিয়ে দিলেই সিটি হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, এটাকে ফেরত দিতে হবে এখন। আর আজকে রবিবারের সকাল, প্রচুর কাজ আছে, কারণ শনিবারে যেরকমটা দেখেছিলে অফিস গেছিলাম, সেই জন্য অনেক কিছু করা হয়নি ঘরের কাজকর্ম। তাই এখন চলে এসেছি একটু গরম কফি করতে, ব্ল্যাক কফি। সকাল সকাল এই ব্ল্যাক কফিটা খেয়ে একটু এনার্জাইজ হয়ে গিয়ে ঘরের প্রচুর কাজকর্ম করতে হবে, যেরকম ডাস্টিং, ঝাড় পোছ সব কিছু আছে, টুকিটাকি গোছানো, কাবার্ডগুলোকে ঠিক করা, বিছানাগুলোকে একদম ঠিকঠাক করে চেঞ্জ করা, বেডশিটগুলো। আর আজকে মামনি বলেছে একটু আসবে, ওরও একটু হেল্প করে দেবে। আমি অনেকদিন ধরে বলছিলাম একটু ভেজিটেবল কাটলেট খাবো, বা বাঙালিদের যেটা হয় না ভেজিটেবল চপ, তো সেটা ও খুব ভালো বানায় পুরটা, তো আমি বলেছি ওটা একটু বানিয়ে দিতে, তো সেটা করার জন্যও আসবে একবার। আর বাকি রান্নাবান্না আমি টেক কেয়ার করে নেবো। ইচ্ছে তো আছে আজকে অনেক কিছু করার। তো সকাল সকাল অভিজিৎকেও পাঠিয়ে দিয়েছি দোকানে যে একটু মাটন আনো ভালো দেখে, ওই চর্বিওয়ালা মাটন একদম না, একটু ভালো দেখে মাটন যাতে বাচ্চাটা খেতে পারে। আর এখানে মা বললো একটু সকাল সকাল যে ম্যাগি খাবে, ম্যাগি বা ইপ্পি, কারণ ওয়েদারটা এত চিলিং ঠান্ডা হয়ে আছে পাহাড়ের মতো, যেরকম গরম গরম ইপ্পি খুব দারুণ যাবে। আর আমি আজকে ব্রেকফাস্ট সেরকম কিছু করব না, কারণ দুপুরে প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাবে, সেজন্য সকালটা মোটামুটি স্কিপই করব, হালকা ফুলকা কিছু খেয়ে চালিয়ে দেবো। তো চলো তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাটন নিয়ে চলে এসছে, আর মাটনটাকে ধুয়ে টুয়ে একদম ভালো করে রেখেছি। এখন একটুখানি ম্যারিনেট করে রাখবো, যেমন একটু তেল, একটুখানি ধরো বাটা মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন অল্প অল্প করে, ওগুলো দিয়ে একটু মাখিয়ে রাখবো। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেরমটা হয় আর কি নর্মাল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এখানে মামনি এই দেখো কি সুন্দর পুরটাকে বানিয়ে ফেলেছে ভেজিটেবল কাটলেটের বা ভেজিটেবল চপের, সুন্দর, মানে বাদাম, তারপরে এখানে লঙ্কা, তারপরে গাজর, একটা আলুও আছে, তারপরে যেরকম হয় বিটরুট, সব কিছু দিয়ে গ্রেট করে ওটা করেছে, খুব সুন্দর। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর এই যে টুকিটাকি সব কিছু চলছে, ও একটুখানি আমার হেল্পও করে দিচ্ছে, পেঁয়াজগুলো একটু রেডি করে যাচ্ছে যাতে আমি মাটনটা বসিয়ে দিতে পারি তাড়াতাড়ি। এই যে রান্না করতে আমি চলে এসেছি, এখন বানাচ্ছি হচ্ছে বাদাম ডাল। তো গ্রাউন্ডনাট, তারপরে পিস, তারপর জিরে ফোড়ন সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে নেড়ে নুড়ে তারপর ডালটাকে ধুয়ে রেখে সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ডাইরেক্ট জিরে, ধনে, যা যা মশলা লাগে ওগুলো দিয়ে জল ঢেলে দেবো। তো এটা হয়ে গেল ডাল, সিটি মেরে দেবো ডাইরেক্ট। একটু বানাবো হচ্ছে কাসুরি মেথি দিয়ে একটু ফুলকপি ট্রাই করব, বেশ ভালো লাগে খেতে। তারপরে হবে মাটন, আর লাস্টে ইচ্ছে আছে একটু খেজুর আর টমেটো দিয়ে একটু চাটনি করব, অনেক দিন করি না, তো আজকে ইচ্ছে হয়েছে একটুখানি করার জন্য। তো চলো তাড়াতাড়ি ফটাফট রান্নাগুলো করে নিই।
Good. Good. Yes. Hold it tight. Hold it. Next. Yes. Don't be scared. Again, next. Okay, you do it again later. এখন আর পারবে না। Okay, come, let's go. Why? Okay, I'm going home. But you come back soon. Okay? দেখতে পেলে অবিশ্বারা ওর পাপার সাথে একটু পার্কে গেছে। আর এখানে মোটামুটি আমি রান্না সব করেই ফেলেছি। মাংসটা এখন সিটি হচ্ছে কুকারেতে। আর এখানে চাটনির জন্য ফার্স্টে একটা ভাজা মশলা তৈরি করলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। তারপরে চাটনিটাকে এখন বসিয়ে দিচ্ছি, লাস্ট যেটা পাতে থাকবে। অনেক দিন চাটনি খাওয়া হয় না, এই ধরো এই মিষ্টি খাবো না, এই খাবো না, এইসব করতে করতে চাটনিটা খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম মন খুলে একটু রাঁধি আর মন খুলে একটু খাই। মাঝে মাঝে বাঙালির পেট, কিছু করার নেই, মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করেই, খাওয়া তো বন্ধ হচ্ছে না কোনোভাবেই, কিন্তু যাই হোক কি আর করা যাবে। দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিচ্ছি গুড়। এই খেজুর গুড়ের এই পাউডারটা আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে মে মাসে যখন গেছিলাম। তো গুড় দিয়েই করছি চাটনিটা, তো খেতে বেশ ভালোই হবে আশা করি। আর লাস্টে যে নামানোর আগে জাস্ট একটু ওই ভাজা মশলা যেটা করেছিলাম ওটাকে গুঁড়ো করে ওটা ওপরে ছড়িয়ে দেবো। এটা একটা আলাদাই টেস্ট করে, এইভাবে একবার ট্রাই করে দেখো। কোনো চাটনি তোমাদের অসাধারণ লাগবে। শুধু টমেটোর চাটনি না, এইভাবে তোমরা আমলকির চাটনি করতে পারো, পাইনাপেল চাটনি করতে পারো, পেঁপের চাটনি করতে পারো, তারপরে ধরো এমনি আমের চাটনি তো আছেই, মানে জাস্ট আচারের মতো একটা ফিল দেবে, দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো। তো এখানে এখন মাংস টেস্টিংয়ের ব্যাপার চলছে। সিটি হয়ে গেছে, এখনও জাস্ট টেস্ট করছে যে কতটা সেদ্ধ হয়েছে, নুন টুন সব ঠিক আছে কিনা। ফাইনাল ভার্ডিক্টটা ওই দেবে, যদি কম বেশি কিছু হয় একটু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো বললো যে সব কিছু ঠিকঠাকই আছে। তো চলো তাহলে আজকের মতো ভালোই হয়েছে, তাহলে রান্নায় পাশ করে গেছি। আমাদের এই এন্ট্রান্সের ব্যালকনির সামনে একটা খুব সুন্দর ফার্ম ল্যান্ড আছে, কিন্তু জানি না কেন সব গাছগুলোকে তুলে ফেলে ওরা এখন সবগুলোই জ্বালিয়ে ফেলছে। আর এই দেখো চারিদিকে কি ধোঁয়া করেছে। এখানে তোমার ওই শশার গাছ ছিল, কি সুন্দর সুন্দর শশা হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ পুরোটাই কিরম পুরো ফার্ম খেতি করেছে, কি জানি কি যে করে ওরা। আর এই দেখো আমার রান্না মোটামুটি রেডি। এখানে মাটন রেডি হয়ে গেছে, গরম গরম একদম ধোঁয়া উঠছে। আর এখানে আমি একটুখানি স্যালাড কেটে নিয়েছি, একটু শসা, একটু পেঁয়াজ, একটু টমেটো আর গন্ধরাজ লেবুও নিয়ে এসছে। আমাদের সামনে একটা দোকান আছে, ওখান থেকে মোটামুটি কলকাতার সব জিনিসই পাওয়া যায়, মাছ, মাংস, বিভিন্ন রকমের সবজি। আর এই হলো আমার বাদাম ডাল।
আর এই হলো সেই ডিলিশিয়াস চাটনি। অনেক দিনের ধরে খাবো ভাবছি। আর এই হলো কাসুরি মেথি দিয়ে ফুলকপি। আশা করি রান্নাগুলো ঠিকঠাকই হয়েছে আর ভালোই হয়েছে। এদিকে ভাতও মোটামুটি বসিয়ে দিয়েছি, তো ভাতও হয়েই যাবে। তো ভাত আজকাল আমি এই ডেকচি বা কোনো ডেকের মধ্যেই করি, কুকারের ভাতটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। কুকারের ভাত বলে খুব একটা হেলদি নয়, সেজন্যে। আর এখানে অবিশ্বরাকে একটু মাটন দিয়ে বসিয়ে দিয়েছি, ও এখন টেস্টিং করছে, খাচ্ছে। একটু পরে ওকে খাইয়ে দেবো। তারপরে একটু দুপুরবেলা একটু ঘুমেরও দরকার আছে, একটু চেষ্টা করব ঘুমানোর। তারপর বিকেল থেকে ওই ভেজিটেবল চপ যেটা বাকি আছে ওটা বানাতে হবে। এদের পুরো ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড। সারা সপ্তাহ খাটাখাটনির পরে পুরো টায়ার্ড হয়ে যায় রোববারে। আর সকাল থেকে অনেক খাটাখাটনিও হয়ে গেছিলো। আর এখন চলে এসেছি ভেজিটেবল চপ বানাতে। তো দেখতেই পেলে এই পুরটা একদম রেডি করা ছিল। এটাকে এখন আমি একটা শেপ দিয়ে এটা একটা ময়দা বা বেসনের একটা ব্যাটার বানিয়ে ওখানে ভিজিয়ে তারপরে ওটা বিস্কিট ক্রাম্পে দিয়ে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করব। তো যেহেতু এটা ভেজিটেবল চপ, সেজন্য ডিম তো আর ইউজ হবে না। ওই জায়গাতে আমি নয় ময়দা বা ধরো বেসন ওগুলোর একটা কোটিং করে করব। তো চলো পটাপট ভেজিটেবল চপটাও বানিয়ে নিই। দেখতে তো বেশ খাসা হয়েছে, আর পুরটা তো খুবই টেস্টি হয়েছে দেখলাম। তো এখন চপের আকারে করে কেমন হয় সেটা দেখি। বিস্কিট ক্রাম্প যেটা এনেছে সেটাও বেশ টেস্টি দেখে লাগছে। এনে বেবি চপ খায়, এনে নিয়ে যা। তো আমাদের ভেজিটেবল চপ একদম রেডি হয়ে গেছে। এখন চলো খেয়ে দেখি। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতে তো একদম অসাধারণ হয়েছে, জাস্ট বলে বোঝানো যাবে না। পুরের টেক্সচারটা খুব ভালো হয়েছে, বাইরের ক্রাঞ্চিনেসটাও খুব দারুণ হয়েছে। তোমরাও ট্রাই করো। এখন শীতকাল, প্রচুর সবজি আছে, অনেক কিছু দিয়ে বানাতে পারো। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে। টেক কেয়ার, বাই বাই।